কুমারে মা কুমা, এই মাটির চেয়ে আমি তোর বিছানা করে দিলে মা, আমি ডাকলে তো সারা দেবি না। হে পরওয়ারদিগার, সারা জীবন তোমার গোলামি করেছি, আজ তোমার কাছে আমি প্রার্থনা করছি খোদা, আমার মাইজিকে তুমি ব্যস্ত নসিব করো। চল বাপজি, আমার সঙ্গে চল। না বাবা, আমি কোথাও যাব না। আমি মালাকে কথা দিয়েছিলাম, যদি আমার পূর্বে মালার মৃত্যু হয় তাহলে সারা জীবন আমি মালার কবরের পাশে বসে বসে মালা মালা করে ডাকবো আর কাঁদবো। তুমি তুমি চাও বাবা, আমি মালাকে ছেড়ে কোথাও যাবো না বাবা, আমি এখানেই থেকে যাব। মালায় যে পথে গিয়েছে আমি সেই পথেই চলে যাব বাবা। বেশ, তুমি এখানে মালার পাশে থাকো, আমি আবার আসবো বাবা। তুই কোনো ভয় করিস নি বাবা, আমি আবার আসবো। 12 বছর পরোয়ারি মালায় পরার চলে গেছে, এদিকে দরবেশ বাবাই গিয়েছে ওষুধ আনতে, কিন্তু কই আজ তো ফিরে আমার পোষা পাখি উড়ে যাবে, সজনী ও একদিন ভাবি আমার পোষা পাখি উড়ে যাবে, পেল আমার মতো
ওরে জঙ্গলার পাখি জঙ্গলায় গেল বুকে দিয়ে বারুদ ছিল রে। পাখি আমার গেল কোন বনে নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি নাই মনে ওই একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে মালা চোখ চোখ ভালো করে আমি ঝাঁকিয়ে দেখবো, সে তো আমার মাঝে আর বেছে নেই। তার থেকে তুমি আমায় একখানা ছোড়া দাও, আমার গলার মালা যেই পথে গিয়েছে আমিও সেই পথেই চলে যাব। বেশ, তাহলে তুমি আমার চোখ ভালো করে দাও বাবা। আমি যে দেখতে পারি না, আমি যে অন্ধ। চোখের চোখের ওষুধ, আমার চোখ ভালো হবে। বেশ, মালাকে যদি না পাই আমি তার কবর তো দেখতে পাবো। আহ আহ হ্যাঁ বাবা, আমি দেখতে পাচ্ছি বাবা, আমি আগের চেয়ে অনেক ভালো দেখতে পাচ্ছি বাবা। ওই তো দূরে কতগুলি পাখি বসে আছে, আমি তাও দেখতে পাচ্ছি। ধরে বেজে বাবা, আমি তোমার কাছে একটি ভিক্ষে চাই, বলো বাবা তুমি আমায় দিবে। যদি তুমি না দাও সত্যি বলছো বাবা? তাহলে তুমি তিন সত্যি করে বলো বাবা, আমি তোমাকে যা চাইবো তুমি আমাকে তাই দিবে বাবা।
তাহলে তুমি তাহলে আমার মালাকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি তো বলে যাওনি দরবেশ, তাহলে শোনো দরবেশ, কাশেমের অর্ধ আয়ু দিয়ে তোমার রহমতে দিয়ে তুমি মালাকে কবর থেকে জিন্দা করে তোলো। সাধনা তোমার হয়েছে পুরো, প্রার্থনা করো খোদার কাছে। সাধনা তোমার হয়েছে পুরো, প্রার্থনা করো খোদার কাছে। সাধনা শোনো দরবেশ, আমরা সবাই মিলে এই আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করলে হয়তো মালা কবর থেকে জিন্দা হয়ে উঠতে পারে। বসো। ওই আয়নাতে মুখ দেখিতে ভক্তগণের হইল বায়নারি, আমার গাউসুল আজম কেবলা কাবায় আসে গহনের আয়নায়, আমার গাউসুল আজম কেবলা কাবায় আসে গহনের মনেতে আয়না দিলেতে আয়না, ও আয়না যে মহা রাহে না রে, হায় মনেতে আয়না দিলেতে আয়না, হায় মনেতে আয়না দিলেতে আয়না, আয়না যে মহা রাহে না রে। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি তোরা পাগল হবি, আয়নার ভিতরে কামড়ারে, আমার গাউসুল আজম কেবলা কাবায় আসে গহনের আয়নায়, আমার গাউসুল আজম কেবলা কাবায় আসে গহনের
মনেতে আয় না দিলেতে আয় না চোখে তু বিরতি আয় না রে মনেতে আয় না, দিলেতে আয় না, চোখে বিরতি আয় না রে। আয় মনেতে আয় না দিলেতে আয় না চোখে তু বিরতি আয় না রে দেখলে বাবার নূরের ছবি দেখলে বাবার নূরের ছবি, দেখলে বাবার নূরের ছবি কৃষ্ণ ঘরে থাকা যায় না রে গাউসে লাগো কেলা কাবায় আসে গহনে রায় রায় আবার গাউসে লাগো পাগলের বায়না কিছু যে চায় না আয়না মুর্শিদ কাছে আয়না রে হায় পাগলের পাগলের বায়না কিছু যে চায় না আয়না মুর্শিদ কাছে আয়না রে পরাণের পরাণ আমার হাসিবুল হাসান পরাণের বাবা আমার হাসিবুল হাসান, পরাণের পরাণ আমার হাসিবুল হাসান একটু দূরে গেলে সয় না রে আমার গাউসে লাগা কেলা কাবায় আসে গহনে রায় রায় আমার গাউসে লাগা কেলা কাবায় আসে আল্লাহু আল্লাহু মুখ দেখিতে বলে লাগে মুখ দেখিতে ভক্ত গেলে হলো পায় না রে আপনি গাউসে লাগে গাই ভান্ডারি বাবায় আসে গহনে রায় রায় আমার গাউসে লাগো কেলা কাবায় আসে গহনে আল্লাহু 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 কে ডাকে আল্লাহু আসেন। কে আসে কে ডাকছে আমাকে? মালা মালা, মালা মালা বলে আমাকে ডাকে মালা, মালা মালা বলে কে ডাকছে আমাকে? মালা মালা, মালা মালা বলে কে ডাকে? মালা মালা মালা, কে মালা, কে ডাকছে আমাকে? মালা সাথে সাথে মালা, মালা, আমি তোমার স্বামী কাশেম। মালা, ও সেই কাশেম, এক কাশেমকে একটি মেয়ে তাকে নিয়ে বনবাসে গিয়েছিল, তাকে না আমি ভালো করে চিনতাম। এ তুমি নাকি? তুমি আবার কে গো? চিনি চিনি, তুমি আমাকে নরক থেকে নিয়ে এসেছো। কেন আমাকে নরক থেকে নিয়ে এসেছো বলো? ওই দেখো কবরের মানুষগুলো আমাকে ডাকছে, ডাক দিয়ে আছেন কবরের আমারে। এই বোনার বেশি মালা, মালা,
আমি সেই পাগল। পাগল? হ্যাঁ, তোর মনে নেই মা, তোরা পথ বলে গিয়েছিলি, আমি তোদেরকে মহেশবনের পথ দেখিয়ে দিয়েছিলাম। আমি সেই পাগল। হ্যাঁ হ্যাঁ চিনি গো, তোমারে ভালো করে চিনি। তুমি আমাকে পথ দেখিয়েছিলে তাই না? তুমি কে গো? না গো, আমার মনে হয় না। আমি এখানে থাকবো না। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, এই ছিলেন নবী গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যাবো সেই অন্ধকার জগতে। আমি আর এখানে থাকবো না, আমি সেই আমি আর অন্ধকার এখানে জগতে চলে থাকবো যাবো। না গো, আমি চলে যাই, গেলাম। ওই তো কবরের মানুষগুলো আমাকে ডাকছে মালা মালা বলে। পালাই, না, না। আমাকে ডাকছো কেন গো? রাফি, আমি আমি পালাই। আমি পালাই। আমাকে মালা মালা বলে কে যেন ডাকছে, আমি পালাই। মালা 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 হাসেম গিয়েছে ফল বাগান থেকে ফল চোরকে ধরে আনতে, কিন্তু এখনো ফিরে আসছে না। তবে কি যে ফল চোরকে ধরতে পারেনি? আমি এসেছি আব্বা হুজুর, আর ভক্তকে নিয়ে এসেছি। একে আসো। একই হাসেম, এই যে একজন নারী, নারীর প্রতি আমি কি বিচার করতে পারি? আব্বা হুজুর, আমি ঠিক করেছি। বলো হাসেম, কি বলতে চাও তুমি? কি শাস্তি দিব এই নারীকে আমি? আব্বা হুজুর, আমার তো দাসীর প্রয়োজন, নন্দিনীকে দাসীর রূপে নিযুক্ত করি। বুঝতে পেরেছি, ঠিক আছে, তাই হবে। তোমার কি নাম? তোমার বাড়ি কোথায়? নন্দিনীর এই শোনো মা রাশদা, আজ হতে তুমি আমার বাড়িতেই থাকবে। আমার একমাত্র পুত্র এই হাসেমের খেদমত করবে। পারবে তো মা? ঠিক আছে হাসেম, তুমি এই নারীকে নিয়ে অন্তপুরে যাও, আমি দরবার থেকে ঘুরে আসি। ঠিক আছে আব্বা হুজুর। দেখলে তো আমার আব্বা হুজুর কত ভালো, কিছু বললো না। দেখলে কত ভালো আমার আব্বা হুজুর। হ্যালো, গান আছে। কিন্তু আমি ভাবছি এত সুখ কি আমার কপালে সইবে? সামনে সামনে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। তোমার বধূ, হ্যাঁ, কাজ কর, কাজ কর, বড় আমি কাজ কর। Get again.
তোমারি খুদার পরে তোমায় বড় বলে জানি, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। দর্শকদেরকে বলছি আপনারা কেউ কোনো কথা বলবেন না। কোনো অন্ধকার অন্ধকার, চারিদিকে আমি অন্ধকার দেখতে পাচ্ছি। যেদিন হতে মালা বাড়ি থেকে চলে গেছে সেদিন থেকে আমার পতন শুরু হয়েছে। আজ টাকার অভাবে আমি যে আর শান্তি পাচ্ছি না, আমি কর্মচারীর বেতন দিতে পারছি না। জাহাপড়ার জয় হোক, জাহাপড়ার হীরানগরের উজির আজম আপনার সাক্ষাৎ। হীরানগরের উজিরে আজম, বেশ, তাকে এখানে আসতে বলো। এই কে আছিস? হীরানগরের উজির আজমকে দরবারে পাঠিয়ে দে। সিপাহ সালার গোলাম খান বলে জনাব। তাদের বাচ্চা কি পাগল হয়ে গেছে? জনাব, পত্রে লিখেছে 14 বছরের খাজনা বাকি পড়েছে। তোমরা কি খাজনা দাওনি গোলাম খান? সেইটি জনাব, আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরই দিয়ে এসেছি জনাব। উজির সাহেব, উজির সাহেব, আপনারা হয়তো তলব পাখিতে ঔষধ দেননি। আপনারা কি ভাবছেন, আপনি কি বলতে চাচ্ছেন আমরা খাজনা দেইনি? খাজনার কথা বলি আমাদের সাথে যুদ্ধ বাঁধার চেষ্টা করছেন, আমাদেরকেই আপনারা কাপুরুষ মনে করছেন। না, আমরা দুর্বল হলেও মনে করেন রাজ্য পরিচালনা করা এমনকি রাজ্য রক্ষা করা আমাদের যথেষ্ট শক্তি বা সহানুভূতি আছে। প্রতি বছরের খাজনা পরিশোধ করার পরেও যখন রাজকার্যে তলব পড়েছে, তবে শুনে রাখুন উজির সাহেব, আজ হতে মিশর রাজ্যে হীরানগরের ঠিকানা ঘুরিয়ে যাবে না। আজ থেকে মিশর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সিপাহ সালার গোলাম খান, সৈন্য সাজাও গোলাম খান, সৈন্য সাজাও। আমি দিকে দিকে পাঠাও। 10 গড় সময় করে হীরানগরের সৈন্যদের পরাজিত করে আমাদের গৌরব অক্ষুণ্ণ রাখবে। তুমি যাও মালিক সর্দারের বাড়িতে, আমি যাব মালিক সর্দারের বাড়িতে।
হঠাৎ আপনাকেই আবার ওই মালিক সর্দার বাড়িতেই কেন তলব করা হচ্ছে জনাব? এই যুদ্ধ জীবন মরণের যুদ্ধ। এই যুদ্ধে মালিক সর্দারের প্রয়োজন আছে, নতুবা জয় আমাদের হবে না। আমি চললাম মালিক সর্দারের বাড়িতে। যুদ্ধ বেঁধেছে, এবার তোমার যুদ্ধ হবে। কাদের বাদশা দেশ ছিনিয়ে নেবে, তারপর আমি নিলাম খরিদ করে আমি হব এই মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি আমাকে ধরো না তোমরা। না, আমাকে ছেড়ে দাও। কথা শোনো মালা, না, কথা শোনো। আমি কারো কথা শুনবো না গো। আমি তোমার কাশেম মালা, তুমি আমাকে চিনতে পারোনি মালা? না, আমি কাউকে চিনি না গো। শোনো মালা, আমি তোমার কাশেম, সে অন্ধ কাশেম। না না, আমার বড্ড ভয় করছে গো। আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও না গো। আমার বড্ড খিদা পেয়েছে, আমি খাবো। হাসান, মালা মালা মালা, চলো চলো মালা। ছেড়ে দাও গো। দেখি কোথাও খাবারের ব্যবস্থা পারি কিনা। চলো মালা, চলো মালা। এই কে তোমরা এখানে কি করছো ভাই? অপরাধ নিবেন না ভাই, আমাকে খেতে দাও না গো। ওই আমার স্ত্রী পাগল। এই আমি কি হই? আমি পাগল, তুমি পাগল, তোমার 14 গোষ্ঠী পাগল। এই তুমি আমাদের সাথে যাবে? এই তোমরা কে গো? একটু ভালো করে বাজাইও। আমি না তোমাদেরকে খুব ভালোবাসি। ও মা, তুমি কে গো? তুমি তো অনেক সুন্দর গো, তুমি আমার মতো। আমার সখী, আমার সখী, আমার বড্ড খিদা পেয়েছে, তুমি আমাকে খেতে দিবে গো? এই তুমি তো আমার মতন একদম। না, আমি খাবো না, আমি খাবো না। তুমি কে গো? তোমার এটা কি গো? রাশেদা। আমাকে দাও না, আমি একটু পড়ি। রাশেদা, তুমি তাকে চেনো? উফ, আমার বড্ড খিদা পেয়েছে। রাশেদা, এদের নিয়ে আমাদের প্রাসাদে চলো। শোনো, আমাকে ছেড়ে দাও, দেখো, আমাকে ছেড়ে দাও, আমার বড্ড খিদা পেয়েছে। না, আমাকে ছেড়ে দাও। আপনি আমাকে আশ্রয় দিবেন? এই, পাগলারে ফালাইয়া, পাগলি যায় চলিয়া, পাগলির মন ঘরে থাকে না রে পাগলা, মন ঘরে থাকে না। চলো তুমি অমন করছো কেন? চলো আমরা প্রাসাদে যাই। পাগলির মন নাচাইয়া, পাগলা যায় চলিয়া, চলো আমরা প্রাসাদে যাই। ঘরে থাকে না। চলো আমরা পাশাতে যাই মালা। মন ঘরে থাকে না। ও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো মালা, পাশাতে যাই, চলো।
যুদ্ধের ময়দানে কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি হীরানগরের কাদের বাদশা আমার ভয়ে পালিয়ে গিয়েছে? কে কে তুমি বালক? কে কে তুমি? আমার নাম শুনোনি? যাও যুবক, তুমি তোমার মায়ের বুকে ফিরে যাও। কি এত বড় কথা? তবে এসো দেখি তোমাকে আমি যুদ্ধের স্বাদ মিটিয়ে দিই। প্রশ্ন উঠে না। এবার বলো কে তোমাকে রক্ষা করবে? আমি তোমাকে আজ যদি আমার পিতা জানতে পারত তাহলে তোমার ভবনীলা শেষ করে দিত। বলো যুবক, বলো যুবক, কে তোমার পিতা? কোন রাজ্যের বীর পালোয়ান সে? আমার পিতা মিশরের বিখ্যাত একমাত্র লাকিয়াল মালেক সর্দার। তবে কি তুই আমার হারিয়ে যাওয়া কাশেম? কাশেম বাবা, কাশেম বাবা, কাশেম বাবা, কাশেম বাবা, বাবা, তোমার এই অবস্থা কেন বাবা? হ্যালো, সে অনেক কথা বাবা। আমি কাদির বাদশাকে কথা দিয়ে এসেছি, আমি 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 আমির বাদশাকে বন্দী করে আমি দরবারে হাজির করব। তবে তাই হোক, আমি তোমার বন্দিত্ব স্বীকার করলাম। তুমি আমাকে বন্দী করে নিয়ে যাও। না পিতা, আমি আপনাকে বন্দী করব না, আমি আপনাকে সসম্মানে প্রাসাদে নিয়ে যাব। বেশ, তবে তাই চলো। তাই চলুন পিতা।
গোলামি খা। বলো কেন তুমি খাজনা দাও নেই? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই গোলাম খাইকে আমিরকে ডুবেছে। মিশরের বিখ্যাত বীর মালিক সর্দার, তোমাকে কে বন্দী করেছে? এই যুবক আমাকে বন্দী করেছে জনাব। যুবক, তুমি বলেছিলে যুদ্ধ হতে ফিরে এসে তোমার পরিচয় দেবে। এবার বলো তোমার পরিচয়। জাহাপানা, আজ আমি আমার পরিচয় দেব। আমি এই রাজ্যের একমাত্র বিখ্যাত লাঠিয়াল মালিক সর্দারের ছেলে কাসেম। মালিক সর্দার, বলুন জাহাপনা। আমি কাসেমের পরিচয় জানতে পেরেছি। সত্যি কি কাসেম তোমার সন্তান? তাহলে কাসেমের আসল পরিচয় কে দিবে? তুমি? শোনো বাদশা, আজ থেকে 25 বছর পূর্বে তুমি গিয়েছিলে মিশরের ঘাটে, সেখানে তোমার ডাকাতে হারাবে সোনাদারের সঙ্গে তোমার সন্তানকে চুরি করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে। আজ থেকে 25 বছর পূর্বে আমি আমার বুকের দান কাসেমকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ বাদশা, এই তোমার হারিয়ে যাওয়া সেই কাসেম। কাসেম, কাসেম, হায় বাবা। পিতা, পিতা, পিতা গো, পিতা, পিতা, হায় পিতা। ওরে কাসেম, তোকে হারিয়ে যে আমি অনুতাপের আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছি। আজ বুঝলাম আল্লাহ সত্য একজন আছে। কাসেম, কে হয়েছে? এ হয়েছে তোর বড় ভাই কাসেম। কাসেম, সব লড়র ভড় হয়ে গেছে। তোমাকে যখন খুঁজে পেয়েছি, তাহলে আজ থেকে রাজ্যের দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করলাম। এসো বাবা কাসেম, বসো তুমি এই রাজসিংহাসনে, দাঁড়ানি করো এই রাজ মহকুট। কাসেম, আজ থেকে তুমি তোমার বড় ভাই কাসেমের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। মার বাবা, মার বাবা, ও মার হাবা। কাসেম, এই না ওষুধ।
তুমি মালার নাকে ধরলেই হয়তো মালা বালা হয়ে যেতে পারে। তুমি যাও, তুমি বেশ। মালাকে- বেশ, আমি তাই করছি। শোনো লাস্টে মালা। বাঙ্গা কুলা কামো লাগবে। শোনো মালা, দরবার বিভাগেতে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। তুমি ওষুধ খেলে তুমি ভালো হয়ে যাবে। মালা মালা কাশিম, কাশিম, তুমি চিনতে পারছো মালা? মালা, তুমি চিনতে পারছো মালা? তুমি আমার বুকে এসো মালা, তুমি আমার বুকে এসো মালা। আছেন আছেন তুমি রশিদাকে ভালোবাসো, তা আমি জানি। তাই আজ থেকে রশিদাকে তোমার হাতেই তুলে দিলাম। আজ থেকে শুরু হলো কাছে মালার প্রেম। মালার প্রেম। আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমার জয় বাংলা। দর্শক মন্ডলী, আমার জীবনে আমি অনেক যাত্রা মঞ্চ করেছি। হয়তো আমার যাত্রা মঞ্চে অভিনয়ে ভুল ত্রুটি হতে পারে।